আসসালামু আলাইকুম। হেডফোন বা ইয়ারফোন আমরা যদি বেশিক্ষণ ধরে ইউজ করি তাহলে কি আমাদের কানে কোনো ধরনের সমস্যা হবার কথা আছে বা কোনো ধরনের সমস্যা হয়? এই প্রশ্নের অ্যান্সার আসলে আসে ২ টা। নাম্বার 1 হচ্ছে হ্যাঁ, সমস্যা হয় এবং নাম্বার ২ হচ্ছে না, সমস্যা হয় না। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপনি ইয়ারফোন বা হেডফোনকে কিভাবে ব্যবহার করছেন। আপনি যদি ভালোভাবে বা সঠিকভাবে আপনার হেডফোন বা ইয়ারফোনকে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার কানে কোনো ধরনের ক্ষতি হবে না। আর যদি আপনি ভুলভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার কানে যেকোনো ধরনের সমস্যা হতে পারে। সো হেডফোন বা ইয়ারফোনকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আজকে আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ অংশ বা টপিকটি নিয়েই যে হেডফোন কিভাবে ব্যবহার করলে আমাদের কানে কোনো ধরনের সমস্যা হবে না, আদৌ সমস্যা হয় কি হয় না এই বিষয়েও আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ভবিষ্যতে আমরা একসাথে অনেক কিছু দেখবো বা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো হেডফোনের ব্যবহার বা ইয়ারফোনের ব্যবহার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সাউন্ড সম্পর্কে। সাউন্ড বা শব্দ এর একক কিন্তু ডেসিবল। আমরা জানি যে সাউন্ড বা শব্দকে পরিমাপ করা হয় ডেসিবলে। সো যেহেতু আমাদের কানের সমস্যার কথা আসছে, সেক্ষেত্রে আমাদের কানের সহনশীলতা হচ্ছে ৭০ ডেসিবল পর্যন্ত। মানে ৭০ ডেসিবলের ওপরে যে আমরা শুনতে পারবো না কোনো সাউন্ড সেটা নয়। বাট ৭০ ডেসিবলের ওপরে কোনো সাউন্ড যদি আমরা বেশিক্ষণ ধরে শুনি আমাদের কান দিয়ে, তাহলে হয়তো আমাদের কানে কোনো ধরনের সমস্যা হতে পারে বা সম্ভাবনা থাকে হওয়ার। এখন কথা হচ্ছে আমরা মানুষেরা যে নরমালি মুখ থেকে কথা বলি, এইটার ডেসিবল হচ্ছে ৫০ থেকে নরমালি ৬০ এর মধ্যে থাকে। মানে আমরা মানুষেরা ৬০ ডেসিবলের মধ্যে কথা বলি। একই রকমভাবে একটি বাইক বা একটি মোটরসাইকেল যখন রাস্তা দিয়ে যায় সেটি ৯০ থেকে ৯৫ ডেসিবল সাউন্ড উৎপন্ন করে এবং একই সাথে একটি এয়ারবাস বা একটি জেট বিমান কিন্তু ১৫০ ডেসিবল প্লাস উৎপন্ন করে। সো আশা করছি আপনারা ডেসিবলের তারতম্য বুঝতে পেরেছেন যে কত শব্দে কত ধরনের ডেসিবল হতে পারে কিংবা কত ওয়েটের কিংবা কত কোয়ান্টিটির ডেসিবল হতে পারে। এখন কথা হচ্ছে আমাদের মেইন টপিক ইয়ারফোন বা হেডফোন। যে কোনো ধরনের ইয়ারফোন বা হেডফোন নরমালি ৮৫ থেকে ১০০, ১১০ ডেসিবল পর্যন্ত উৎপন্ন করতে পারে সাউন্ড। মানে আমাদের কানে যে সাউন্ড আমরা শুনতে পাই সেটা ৮৫ থেকে ১১০ ডেসিবলের মধ্যে থাকে হেডফোন বা ইয়ারফোনে। ওকে, তো আমরা কিন্তু আগেই জেনেছি যে আমাদের কানের সহনশীলতা মাত্র ৭০ ডেসিবল পর্যন্ত এবং আমাদের হেডফোন বা ইয়ারফোনের সম্পূর্ণ 100% ভলিউম দিয়ে যদি আমরা গান শুনি বা অন্য যে কোনো কাজ করি তাহলে আমাদের কানে যে ফ্রিকোয়েন্সি পৌঁছাবে সেটা হচ্ছে মোটামুটি আপনার ৮৫ থেকে ১১০ ডেসিবলের মধ্যে থাকবে। সো তাহলে কানের সহনশীলতা ৭০ এবং আপনি যদি ৮৫ বা ৯০ কিংবা ১০০ ডেসিবল দিয়ে অল টাইম কিংবা লং টাইম গান শুনেন বা অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনার কানের সমস্যা হবে 100%। এখন আসে মেইন টপিক আমাদের ইয়ারফোন বা হেডফোনের সঠিক ব্যবহার। এখন আপনি যদি আপনার ইয়ারফোন বা হেডফোনে মাত্র ৫০ থেকে ৬০% ভলিউম ইনক্রিজ করে বা বাড়িয়ে যেকোনো ধরনের গান শোনেন বা যেকোনো ধরনের কাজ করেন, তাহলে কিন্তু আপনার কানে ৫০ থেকে ৬০ কিংবা ৭০ ডেসিবলের মধ্যে সাউন্ড পৌঁছাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হবার কথা না। যতই আমরা হেডফোন বা যেকোনো ধরনের ইয়ারফোন ইউজ করি, লং টাইম ধরে ইউজ করি, তাতেও কোনো ধরনের সমস্যা আমাদের কানে হবে না যদি আপনি ৫০ থেকে ৬০% ভলিউম বাড়িয়ে আপনার ইয়ারফোন বা হেডফোনটি ব্যবহার করেন। সো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। হেডফোন বা ইয়ারফোন আদৌ আমাদের কানে কোনো ধরনের ক্ষতি করে কি করে না এবং কিভাবে করে এবং কিভাবে সেটার প্রতিকার আমরা করতে পারবো। সো বিষয়টি খুবই সিম্পল ছিল। অনেকেই এই বিষয়টি জানতেন কিংবা অনেকেই জানতেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার তো করতেই পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।